নমস্কার বন্ধুরা, দে পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন এবং আপনাদের পোষা পাখিগুলো ভালো আছে। ব্রিডিং সিজন চলমান, তো এই সময় আমরা পাখিদের ডিমকে কিভাবে বাঁচাবো, পাখির বাচ্চাকে কিভাবে বাঁচাবো, পাখির বাচ্চাগুলো যাতে সুস্থ সবল হয় সেই নিয়েই আমাদের মাথার ভিতরে চিন্তাভাবনা সবসময় ঘুরতে থাকে। তো সেই জন্য যারা অনেক দিন ধরে পাখি পালন করছেন, বিশেষ করে লাভবার্ড পাখি পালন করছেন, যারা অভিজ্ঞ ব্রিডার, পুরনো ব্রিডার, তারা কিন্তু পাখি নেস্ট বক্সকে ডেইলি দুবার করে চেক করেন। তো তারা কেন নেস্ট বক্সকে ডেইলি দুবার করে চেক করেন, এর ফায়দা কি, এর উপকারিতা কি, আজকে আপনাদের সঙ্গে সেইটাই বিস্তারিতভাবে আলোচনা করব। অনেক এমন পাখাল বন্ধু রয়েছেন, তারা ডিম পাড়া থেকে বাচ্চা হ্যাচ হওয়া এবং বাচ্চা বড় হওয়া, এই যে সময়কালটা চলে, এই সময়কালের মধ্যে কখনোই তার বক্স বা হাঁড়িকে চেক করেন না যে তার ডিমগুলো ঠিক আছে কিনা, তার বাচ্চা ঠিক আছে কিনা, তার বাচ্চার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসটা করেন না। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার পরে আপনাদের কাছে জিনিসটা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে যে কেন অভিজ্ঞ ব্রিডাররা বা পুরনো ব্রিডাররা ডেইলি দুবার করে তাদের নেস্ট বক্স বা হাঁড়িকে চেক করেন। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। রেগুলার ডেলি বেসিসে পাখির নেস্ট বক্স বা হাঁড়িকে যদি আপনারা চেক করেন, তার প্রচুর উপকারিতা রয়েছে। সবথেকে বড় জিনিস যেটা, যদি আপনারা রেগুলার ডেলি বেসিসে আপনার নেক্সট বক্স বা হাঁড়িকে চেক করেন, তাহলে দেখবেন লাভবার্ড পাখির অনেক ডিমকে আপনারা নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারবেন, অনেক বাচ্চাকে মারা যাওয়া থেকে বাঁচাতে পারবেন। বাচ্চার স্প্লে লেগের যে সমস্যাটি হয়, সেই সমস্যাটিকে সহজেই আপনারা ফিক্স করে ফেলতে পারবেন, মানে হচ্ছে ঠিক করে ফেলতে পারবেন। সেইটার জন্য আপনাদেরকে দিনে দুবার করে পাখিদের নেস্ট বক্স বা হাঁড়িকে চেক করতে হবে। চেক করতে হবে বলতে কি, পাখি ভিতরেতে যদি ডিম থাকে, ডিমটা ঠিক আছে কিনা, তার বাচ্চা ঠিক আছে কিনা, এইগুলোকে আপনাদেরকে চেক করতে হবে, দেখতে হবে। আর কী কী জিনিস দেখবেন আর কী কী উপকারিতা এক এক করে আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা যেটা করবেন, পাখি যখন নেস্টিং শুরু করবে তখন থেকেই আপনারা পাখির নেস্ট বক্স বা হাঁড়িকে চেক করবেন। তাহলে কি হবে, পাখি যখন ডিম পারবে তখনও যখন আপনারা পাখির নেস্ট বক্স বা হাঁড়িকে চেক করতে যাবেন, তখন পাখিগুলো কিন্তু আর সেইভাবে ভয় পাবে না। ফলে কি হবে, পাখিগুলো ভয় পেয়ে ডিমকে আর ফাটিয়ে ফেলবে না। তো এই জন্যই যখন পাখি নেস্টিং শুরু করবে তখন থেকেই আপনারা পাখির বক্স বা হাঁড়িকে চেক করবেন। এবার আপনাদের সঙ্গে আলোচনা করব যে নেস্ট বক্স বা হাঁড়ি যদি রেগুলার বেসিসে চেক করা হয়, তার উপকারিতা বা ফায়দাগুলো কী কী। 1 নম্বর, যখন পাখি নেস্ট বক্স বা হাঁড়িকে আপনারা ডেলি বেসিসে চেক করতে থাকবেন, তখন আপনারা দেখতে পাবেন যে হঠাৎ করে পাখি যখন ডিম পারবে, প্রথম ডিম কবে পারলো এবং পর কীভাবে ডিম পারছে, এর একটা ক্রমান্বয়ে পাখিরা যে ডিম পারে, পুরো জিনিসটাই আপনারা কিন্তু দেখতে পাবেন। ফলে কি হবে, পাখির ডিম পাড়ার ডেটটা আপনারা নোট করে রাখতে পারবেন এবং তার সঙ্গে পাখি ডিম থেকে কবে বাচ্চা হ্যাচ হবে সেটা আনুমানিকভাবে আপনারা একটা ডেট ধরে নিতে পারবেন। ফলে সুবিধা কি হবে, অনেক পাখাল বন্ধু পাখি কবে ডিম পেড়েছে মনে রাখতে না পারার জন্য অধৈর্য হয়ে গিয়ে পাখির ডিমকে খুঁটে ফাটিয়ে ফেলেন, ফাটিয়ে বাচ্চাকে বের করতে যান। ফলে কি হয়, বাচ্চার তখনও পর্যন্ত পরিপূর্ণ বা ডিম ফুটে বেরিয়ে আসার মতো বয়স না হয়, তাহলে কিন্তু বাচ্চাটি ডিমের মধ্যেই মারা যায়। তো এই জিনিসটা এড়িয়ে চলার জন্য আপনারা অবশ্যই, যদি আপনারা ডেলি বেসিসে আপনারা নেস্ট বক্স চেক করেন, তাহলে আপনারা পাখি কবে প্রথম ডিম পারছে সেটা আপনারা জানতে পারবেন খুব সহজে। ফলে এই উপকারিতা আপনারা পাবেন এবং তার সঙ্গে আপনারা এই ডিমগুলোকে যদি ফোস্টার করেন, তারও ডেটকে আপনারা নোট আউট করে রাখতে পারবেন। 2 নম্বর যে উপকারিতা, সেটা হচ্ছে পাখির ডিম পাড়ার পরেতে পাখির ডিম যখন হ্যাচ হবে, মানে ডিম ফুটে বাচ্চা বের হবে, বাচ্চা বের হওয়ার পরেতে যে ডিমের খোসাগুলো থাকবে, সেই খোসাগুলো অনেক সময় পাখি খেয়ে ফেলে বা ফেলে দেয়। যদি খোসাগুলোকে না পাখি খেয়ে ফেলে বা না ফেলে দেয়, তাহলে আপনারা যখন নেস্ট বক্স আপনারা চেক করবেন, সেই সময় দেখে সেই খোসাগুলোকে বাইরে ফেলে দেবেন। কারণ হচ্ছে, যদি সেইগুলোকে আপনারা রেখে দেন, তাহলে আপনার বাচ্চার যে প্রথম যে বাচ্চাটি বের হবে, সে বাচ্চার ক্ষতি হতে পারে বা অন্যান্য যে ডিম আছে তার ইনকিউবেশনের কোনো সমস্যা দেখা দিতে পারে। তো এই জিনিসটা আপনারা যদি ডেলি বেসিসে আপনার নেস্ট বক্স বা হাঁড়িকে চেক করেন, তখনই কিন্তু এই জিনিসটা সম্ভব, আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন। 3 নম্বর যে উপকারিতা, সেটা হচ্ছে ডেলি বেসিসে যখন আপনারা নেস্ট বক্স বা হাঁড়ি চেক করবেন, অনেক সময় কি হয় দেখবেন যে ডিমের খোসাগুলো অনেক সময় অনেকটা শক্ত হয়ে যায়। তো
তো শক্ত হওয়ার ফলে তো সেটা এক্সেসিভভাবে ক্যালসিয়াম দেওয়ার ফলে হয়ে থাকে। তো ডিমের খোসা যদি শক্ত হয়ে যায় অনেক সময় বাচ্চা পাখি সেই ডিমকে ফাটিয়ে বাইরে বের হতে পারে না, ফলে বাচ্চাগুলো ওর ভেতরেই মারা যায়। আপনাদেরকে যেটা করতে হবে, যখনই আপনারা ডেইলি বেসিসে নেস্ট বক্সকে চেক করবেন তখন দেখবেন যে পাখির ডিমগুলো হালকা ফেটে আছে। তার 24 ঘন্টার মধ্যে যদি ওই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যায় তো ভালো, আর যদি 24 ঘন্টার মধ্যে ওই ডিমটা ফুটে বাচ্চা বেরোতে না পারে তখন আপনার বাচ্চাটাকে আপনাকে রেস্কিউ করতে হবে। তখন আপনার যেটা করতে হবে, আমি ভিডিওতে ছবি দিয়ে দিচ্ছি, এইভাবে হাতে করে নিয়ে বাচ্চারা ডিমের খোসাটিকে খুঁটে বাচ্চাটিকে বের করে আনতে হবে। এইভাবে আপনারা বাচ্চা মৃত্যুটা বন্ধ করতে পারবেন। না হলে কী হবে, সহজেই কিন্তু ডিমের ভেতরে এই বাচ্চাটি মারা যাবে, একেবারে ফাইনাল স্টেজে এসে ডেড ইনসেল হয়ে যাবে। তো এই ডেড ইনসেলের এই যে কারণটি, এটাকে আপনারা আটকাতে পারবেন খুবই সহজে যদি আপনারা ডেইলি বেসিসে আপনার পাখির নেস্ট বক্স বা হাঁড়ি চেক করেন। তো এরপরের যে উপকারিতাটা সেটা হচ্ছে, পাখি 5টা ধরুন ডিম পেড়েছে, তার ডিমের মধ্যে 4টে ডিম হ্যাচ হয়ে গেছে, তো বাচ্চাগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে। লাস্ট যে ডিমটি সেটাও আপনার ফার্টাইল ডিম, তার ভেতরে ভ্রূণ তৈরি হয়ে গেছে, কিন্তু তার ওই বাকি যে 4টে বাচ্চা ড্রপিংয়েতে ওই ডিমের খোসাটি পুরো ড্রপিং দ্বারা আবৃত হয়ে গিয়ে ওই ডিমটি বাইরে থেকে আর অক্সিজেন নিতে পারছে না, ফলে কি হবে, তার ভেতরেতে ভ্রূণের মৃত্যু হয়ে যাবে। তো এই অবস্থা যদি আপনারা দেখতে পান যখন আপনারা নেস্ট বক্স বা হাঁড়ি চেক করবেন, যে শেষ যে ডিমটি আছে সেই ডিমটির উপরে যদি ড্রপিং লেগে থাকে, তাহলে আপনারা ঈষৎউষ্ণ জল দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে ওই পাখির কাছে রাখতে পারেন, বা ঈষৎউষ্ণ জল দিয়ে পরিষ্কার করে অন্য পাখির কাছে ফোস্টার করে দিতে পারেন। বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে শেষ ডিমের ভেতরে ডেড ইনসেল হয়ে যায়, বাচ্চাগুলো তার ভেতরে মারা যায়। তো এই যে কারণটি, এই কারণটি হচ্ছে অন্যান্য পাখির ড্রপিং। যখনই আপনারা ডেইলি বেসিসে নেস্ট বক্স বা হাঁড়ি চেক করবেন তখন আপনাদের চোখে এটা সহজেই পড়ে যাবে, এবং এই শেষ যে ডিমটি সেই ডিমটির ডেড ইনসেল হওয়া থেকে আপনারা বাঁচাতে পারবেন, বা ডিমটি নষ্ট হওয়া থেকে আপনারা ডিমটিকে বাঁচাতে পারবেন। তো এইটা হচ্ছে সবথেকে বড় উপকারিতা। সব উপকারিতাগুলোর মধ্যে সবথেকে বড় উপকারিতা হচ্ছে এইটি। এরপরে যেটা, সেটা হচ্ছে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে এলো। বাচ্চা বেরিয়ে আসার পরেতে আপনাদেরকে যেটা দেখতে হবে যে বাচ্চাটিকে তার পেরেন্টস পাখি ঠিকঠাকভাবে ফিড করাচ্ছে কিনা। যদি ফিড না করায় তাহলে আপনারা সেই বাচ্চাটিকে তার পেরেন্টস পাখির থেকে নিয়ে হ্যান্ডফিড করাতে পারেন। না হলে আপনারা যেটা করতে পারেন, অন্য যে বক্সে বা হাঁড়িতে যদি সিমিলার এজের বাচ্চা থাকে সেখানে আপনারা বাচ্চাটিকে ফোস্টার করে দিতে পারেন। তো যখন আপনারা ডেইলি বেসিসে দিনে 2বার করে আপনার লাভবার্ড পাখি নেস্ট বক্স বা হাঁড়িকে চেক করবেন, তখনই কিন্তু আপনারা এই জিনিসটি দেখতে পাবেন, নাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না। এরপরে যে উপকারিতাটা সেটা হচ্ছে, একটা বক্সের ভিতরে যদি 5টা বাচ্চা থাকে, দেখবেন শেষের যে বাচ্চাটি সেটা খাবার সংগ্রহের লড়াইতে হেরে যায়। তার পেরেন্টস পাখি থেকে খাবার সংগ্রহ করতে পারে না, কারণ বড় পাখিগুলো বেশি বেশি ফিড নিয়ে নেয়, বা এমনভাবে ফিড নিয়ে নেয় যে তার বাচ্চা পাখিগুলো আর ফিডই পায় না। তো এটা একটা বড় সমস্যা। তো যদি এই ধরনের সমস্যায় যদি মধ্যে আপনি পড়েন, তাহলে আপনারা যেটা করবেন, ওই ছোটো বাচ্চা পাখিটিকে ফোস্টার করে দেবেন, বা আপনারা আবার নিজেরা হ্যান্ডফিড করাবেন। তো এটা আপনারা দেখতে পাবেন তখনই যখন আপনারা ডেইলি বেসিসে আপনার বক্স বা হাঁড়িটিকে চেক করবেন। এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে, অনেক সময় বাচ্চা পাখির পা স্প্লে লেগ হয়, পাটি ফাঁকা হয়ে যায়। তো স্প্লে লেগের সমস্যা যদি হয় তাহলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেটাকে ফিক্স করতে হবে। 2 সপ্তাহের মধ্যে যদি আপনারা, পাখির বয়স 2 সপ্তাহের মধ্যে থাকা অবস্থায় যদি আপনারা এই জিনিসটিকে ঠিকঠাকভাবে ফিক্স করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু পাখির বাচ্চাগুলোর পা স্বাভাবিক হয়ে যায়। তো যদি আপনারা ডেইলি বেসিসে পাখির নেস্ট বক্স বা হাঁড়ি চেক করেন, তবেই আপনারা দেখতে পারবেন যে আপনার বাচ্চা পাখিগুলোর মধ্যে কোন পাখিটি স্প্রে লেগ হয়েছে। সে স্প্রে লেগের আপনারা চিকিৎসা করতে পারবেন। এরপরে যেটা উপকারিতা সেটা হচ্ছে, অনেক সময় পাখি যখন বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় তখন তার পেরেন্টস পাখি তার বাচ্চাকে প্লাকিং করে। তো যদি এই ধরনের পরিস্থিতি দেখতে পান, তাহলে আপনারা বাচ্চা পাখির গায়েতে দিনে 2বার করে সকালে এবং বিকালবেলা অ্যালোভেরা জেল লাগিয়ে দেবেন। তাহলে কি হবে, পেরেন্টস পাখি ওই অ্যালোভেরা জেল লাগানো অবস্থায় যখন মুখ দেবে তখন তার টেস্টটা তার কাছে খুব একটা ভালো লাগবে না, ফলে কি হবে, আস্তে 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 এই অভ্যাসটা পাখির থেকে চলে যাবে। তো তখন
এটা তখনই আপনার কাছে সম্ভব হবে যখন আপনারা ডেলি বেসিসে দিনে 2বার করে পাখির নেস্ট বক্স বা হাঁড়িকে আপনারা চেক করবেন। তো আজকে আপনাদের সঙ্গে যে যতগুলো পয়েন্ট আমি তুলে ধরলাম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আপনারা যদি ঠিকঠাকভাবে ডেলি বেসিসে দিনে 2বার করে পাখির নেস্ট বক্সকে বা হাঁড়িকে চেক করেন তাহলে পাখির অনেক ডিমগুলোকে ডেড ইন সেল হওয়া থেকে বাঁচাতে পারবেন বা তার বাচ্চা হঠাৎ মারা যাওয়া থেকে বাচ্চাগুলোকে সারভাইভ করাতে পারবেন। তো সেটা তখনই সম্ভব হবে যখন আপনারা রেগুলার বেসিসে ডেলি বেসিসে নিজের সেটআপ বা এভিয়ারি বা খাঁচার পাখিগুলো নেস্ট বক্স বা হাঁড়িকে চেক করবেন। তো আজকের ভিডিও এটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিন। যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।